সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের একটা ভিডিও শুরু করছি। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যে কোনো ইলেকট্রনিক সার্কিট বা ইলেকট্রনিক প্রজেক্ট বানাতে গেলে আমাদের একটি প্ল্যাটফর্মের দরকার হয়। এই যে প্ল্যাটফর্ম, এটিকে আমরা প্রোটোবোর্ড বা ব্রেডবোর্ড বলি। এই ব্রেডবোর্ডে প্রধান কয়েকটি অংশ আছে। যেমন ব্রেডবোর্ডে অনেকগুলি ছিদ্র বা সকেট আছে। প্রত্যেকটি সকেটের মধ্যে একটি মেটাল স্প্রিং আছে। যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্ট যেমন এলইডি, আইসি, ক্যাপাসিটর, রেজিস্টার, ডায়োড এগুলিকে এই সকেটে যখন লাগানো হয়, মেটাল স্প্রিং কম্পোনেন্টগুলির লেগটিকে ধরে রাখে। এর ফলে যে কোনো ইলেকট্রনিক সার্কিট চেক করতে বারবার সোল্ডারিং করতে হচ্ছে না। এর ফলে কম্পোনেন্টগুলি বারবার নতুন সার্কিট ডিজাইন এবং চেকিংয়ের কাজেও ব্যবহার হচ্ছে। এবারে আসি টার্মিনাল স্ট্রিপ। প্রত্যেক 5টি সকেটের একটি সিরিজ ABCDE এবং FGHIJ এরা প্রত্যেকে একসঙ্গে যুক্ত থাকে এবং এটাকেই টার্মিনাল স্ট্রিপ বলছি। আচ্ছা, চলো আমরা ব্রেডবোর্ডটিকে খুলে দেখি, তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরও ভালো বোঝা যাবে। আমরা অনেকগুলি টার্মিনাল স্ট্রিপ পরপর সাজানো আছে দেখতে পাচ্ছি। এখানে আর একটি জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো পাওয়ার রেল। যে কোনো পাওয়ার সোর্সের পজিটিভ এবং নেগেটিভ দিকটি আমরা পাওয়ার রেলে যুক্ত করি এবং নেগেটিভ প্রান্তটিকে আমরা গ্রাউন্ড বলি। যে কোনো সার্কিটে অনেক জায়গায় পজিটিভ কানেকশান এবং গ্রাউন্ডিংয়ের প্রয়োজন হয়। পাওয়ার রেল ব্যবহার করলে এই কাজটি সহজে হয়। এই ব্রেডবোর্ডে পরপর দুটো করে মোট 4টি পাওয়ার রেল আছে। পাওয়ার রেলের কানেকশান যদি আমরা বাড়াতে চাই, তো দুটো পাওয়ার রেলের কাছাকাছি যে দুটো স্ট্রিপ আছে, এই দুটো স্ট্রিপে একটি তার এইভাবে লাগিয়ে আমরা কানেকশানটিকে বাড়াতে পারি। এই যে তারটি ব্যবহার করছি, এটাকে আমরা বলি জাম্পার ওয়্যার। আমরা সিঙ্গেল কোর জাম্পার ওয়্যার ব্যবহার করতে পারি, না হলে একটি তারে 2 সাইডে পিন লাগানো জাম্পার ওয়্যার ব্যবহার করতে পারি। এগুলো কিনতে বোধহয় একটু বেশি খরচ পড়বে, তার চেয়ে সিঙ্গেল কোর জাম্পার ওয়্যার নিয়ে ছোটো ছোটো করে নিলে অনেক সুবিধা হবে। চলো আমরা সিম্পল সার্কিট তৈরি করি, তাহলে ব্রেডবোর্ড কীভাবে ব্যবহার হয় পুরোপুরি বুঝে যাব। এই পাওয়ার সোর্সের পজিটিভ এবং নেগেটিভটি পাওয়ার রেলে কানেক্ট করলাম। তারপর এলইডিগুলোর যে বড় লেগটি আছে, এটাকে আমরা বলছি পজিটিভ, এই দিকটাকে অ্যানোড বলি, আর ছোটো লেগটিকে ক্যাথোড বলি। ঠিক আছে, তো অ্যানোড যেটা হচ্ছে ব্যাটারির পজিটিভ কানেকশানের সঙ্গে যুক্ত হয়, আর ক্যাথোডটা সবসময় নেগেটিভ কানেকশানে যুক্ত হয়। তো প্রত্যেকটা এলইডি বসিয়ে দিলাম একটার পর একটা করে। পাওয়ার রেলে পাওয়ার কানেকশান দিলাম, তারপর প্রত্যেকটা এলইডি গ্রাউন্ডিং করলাম। প্রত্যেকটা এলইডিকে পজিটিভ কানেকশান দিতে এলইডিগুলো জ্বলতে শুরু করছে। তো এটা একটা সিম্পল সার্কিট। আজকের মতো এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।